আমার গ্লিমস অফ মধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ যাচ্ছি আমার বাড়ির পাশে একটা মেলাতে, তো চলো ওখানে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর আমরা ওখানে পৌঁছে দেখলাম অনেক বাজি ফাটানো হচ্ছে। মেন ব্যাপারটা হলো আজ থেকে বাঘা শ্মশানের কালী পুজো স্টার্ট, আর কালী পুজো উপলক্ষেই এখানে খুব বড় করে মেলা হয় 5 দিন ধরে। তাই প্রথমে চলে গেলাম পুজো দিতে। পুজো দিয়েই আমরা চলে গেলাম মেলার দিকে। এখানে সমস্ত নাগরদোলাগুলো বসেছিল। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। কয়েকটা দোকান ঘুরে দেখার পর এই দোকানটা থেকে আমরা এই দুটো হার নিয়ে নিয়েছিলাম। এরপর যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই কিন্তু ভিড়টাও বাড়তে শুরু করেছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম কিছু খাবার জন্য। এদিকে সমস্ত রকম খাবারগুলি পাওয়া যাচ্ছিল। এইদিকে আমি আর আমার বোন নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন মোমো। যেহেতু আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া খেয়ে এসেছি তাই এখানে আর বেশি কিছু খেলাম না। তারপর এই দোকান থেকে আইসক্রিম নিয়ে চলে গিয়েছিলাম মাঠে। মাঠে কিন্তু আরো বেশি ভিড় ছিল, কারণ ওখানে ক্রিকেট ম্যাচ চলছিল। ক্রিকেটের কিছু বুঝতে না পেরে পাশে সাজানো এই পুকুরটা দেখতে গেলাম। কিছুক্ষণ পর চলে গেলাম বাড়িতে। পরের দিন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাতে যাওয়ার জন্য। জাস্ট তোমরা একবার মাঠের দিকে দেখো, এতগুলো বাইক রাখা আছে। এটা দেখে তার মানে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিড়টা কতটা হতে চলেছে। মায়ের পুজো দেখে বেরিয়ে দেখলাম এখানে ফটোশুট চলছে, সাথে আরো লোক দাঁড়িয়ে আছে লাইনে। আর তোমরা এই ভিড়টা দেখো শুধু, এটা কিন্তু মেলাতে প্রবেশ করার মুখের ভিড়। যাই হোক, তারপর আমার 2 বোনঝিকে এই নাগরদোলায় চাপানো হলো। তারপর আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। তারপর আমি আর আমার এই দিদি ভাই আমরা দুজন মিলে এই দোকানে দাঁড়িয়ে গেম খেলতে শুরু করে দিয়েছিলাম। তারপর আরো অন্যান্য দোকান ঘুরে ঘুরে দেখলাম। তারপর আমার বোনঝির জন্য কয়েকটা খেলনা কিনে চলে গেলাম আইসক্রিম খেতে। প্রত্যেকবারের মতো এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও ছিল। এর পাশেই জিলিপি, বাদাম সহ আরো অনেক জিনিস বিক্রি হচ্ছিল। এরপর একটা ছোট্ট স্প্রাইট কিনে আমরা চলে গেলাম মাঠের দিকে। এখানে এসে যেটা মনে হলো আমার, মেলাতে লোকেরা ঘোরা, কেনাকাটি এইসব না করে শুধুমাত্র বসতেই আসে মাঠে। তবে এটা ঠিক যে এখানে বসে খুব ভালো একটা অনুভূতি হয়, কিন্তু এতটা ভিড়ে কোনো বসার জায়গা না পেয়ে আমরা আবার ব্যাক করলাম। তারপর আমরা চলে গেলাম এই থিমটা দেখার জন্য। তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাই এই থিমটা দেখার জন্য। পরের দিন রেডি হয়ে বেরিয়ে সব থেকে প্রথমে চলে গিয়েছিলাম এই ব্যাগটা কেনার জন্য দোকানে। এই ব্যাগটা ছাড়াও আমি আরো একটা ব্যাগ কিনেছিলাম এই দোকানটা থেকে। তোমরা যদি জানতে চাও যে আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছিলাম, সেটা তাহলে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ সবটা তো এখানে আর দেখানো যায় না। তারপর অন্য একটা দোকানে গিয়ে আমি আমার চ্যানেলের প্রমোশন করছিলাম আর কি, জাস্ট মজা করছি। এটা আসলে দেখছিলাম আমি আমার বোনঝির জন্য, তবে ও অনেকটাই ছোট, তাই খুব সুন্দর দেখে একটা পুতুল কিনলাম। এটা আমার অনেক পছন্দ হয়েছিল। তারপর আমি আর আমার বোন দুজনে মিলে চলে গেলাম ব্রেক ড্যান্সে ওঠার জন্য। অনেকদিন পর ব্রেক ড্যান্সে উঠে দারুণ মজা হচ্ছিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই তখন ব্রেক ড্যান্সে ওঠার জন্য লোক অনেক কম আসছিল, তাই আমাদের অনেকক্ষণ থেকে অনেক স্পিডে ঘুরিয়েছে। তারপর আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য, আর 1 প্লেট পাপড়ি চাটও নিয়ে নিলাম। আর সবশেষে একটা আইসক্রিম কিনে দেখলাম বোনঝি এটা নেওয়ার জন্য বায়না করছে। তারপর চলে গেলাম বাড়িতে। পরের দিন আমার বড় বোনঝি ডান্সের একটা ছোট্ট ক্লিপ তোমরা দেখে নাও।